মামার বুতু না মামার বুতু। আমি আবার অর্ণাকে না পেলে মরে যাব। মা তুমি কিছু একটা করো, কারণ তুমি মরতে দিও না মা, তুমি মরতে দিও না। বুতু ডাক তোর কারাটে মাস্টার নিকে, দেখি তার প্যাচে কত দম, মৃণালিনীকে কাজ করতে পারে কিনা। বৌদি হিপ হিপ হুররে, 3 cheers for বৌদি হিপ হিপ হুররে, 3 cheers for বৌদি হিপ হিপ হুররে। সত্যি বৌদি আমি অবাক হয়ে গেছি, আমি তাই ভাবছিলাম হঠাৎ করে মেজ বৌদি কেন উল্টো গাওনা গাইছে। মা পর্যন্ত বুঝতে পারলো না তোমার আসল মতলব। গ্রেট, তুমিই আমার উদ্ধার কর্তা। তোমাকে যে আমি কি বলে সরি শোনো না, বলছি যে তুমি একবার বিয়েটা লাগিয়ে দাও, তুমি যা বলবে আমি তাই করবো। সত্যি তোমার এই কেনা গোলাম হয়ে থাকবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি বলছো কি? ওঠো ওঠো ওঠো, তুমি হলে আমার দেও, তো বৌদির কাজই তো হলো দেওরকে সবসময় হেল্প করা। নাও এখন যেটা বলছি সেটা করো তো। ওই অন্যকে বলো ভালো করে সেজে গুজে তারপরে বাড়িতে আসতে। আরে ফোনটা করো শিগগিরই। এই কি হলো কি হলো কি হলো? আরে জল দাও জল দাও জল দাও গো। জল খাবে? কি হলো? দাদা এই দাদা কি ভয় পেয়ে গেছি? না না, ভয় কেন পাবো? কাকে ভয় পাবো? ভয় কাকে বলে আমি জানি না। না এমন ভাবে বিষমটা খেলি না, ভাবলাম তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফোনটা করো তাড়াতাড়ি, সবকিছু গুছিয়ে বলবে কিন্তু। না করো করো করো, ফোন করো। ফোন তো করতে হবে, ফোন আমি করবো। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, ফোন করলে তো আমার কথা শুনবে তাই না? নিশ্চয়ই। হ্যাঁ আরে কিছুতেই না পাওয়া যায় না, পাওয়া যায় না। কবে থেকে মাকে বলছি বিয়েটা দাও, বিয়েটা কিছুতেই বিয়ে দেবে না। আমি বলছি বিয়েটা দাও, এতদিনে বিয়ের কথা হচ্ছে, তাও আমি খুঁজে পাচ্ছি না, ফোনটা খুঁজে পাচ্ছি না। ফোন আরে বাবা তোমার হাতেই তো ফোনটা। বলতে হবে তো। শান্তা করবা, বলছিলাম যে ফোনটা না তোমার হাতেই আছে। ফোন আছে। আরে বাবা তুমি এত কথা কেন বলছো? ফোনটা করো না। ফোনটা এতক্ষণ বলতে পারি। ফোনটা কর এখন তাড়াতাড়ি। ফোন করো ফোন করো তাড়াতাড়ি ফোন করো। আর এত রেগে যাও কেন তুমি? ফোন না, ফোন করো। আমি বাপু যাই এখান থেকে, আবার কি মিস্টেক করে ফেলবো? বুঝলি অনু, তোর কপাল খুব ভালো, সুধার মতো বউ পাওয়া ভাগ্যের কথা। কত বুদ্ধি মেয়েটার। হ্যাঁ রে, কি এমন বুদ্ধি দেখলি তুই ওর মধ্যে? যা মতলব কষেছে না, এবার সায়ন বুঝবে যে ওই মেয়েকে আর যাই হোক বউ করে ঘরে তোলা যায় না, সবাই আমার কথাই শুনবে। ওহ বাবা, তোর মেজাজটা একটু কমাবি? এই সব সময় আমি যা বলবো তাই হবে, এগুলো বলা একটু বন্ধ কর। আরে বাবা, ছেলেরা বড় হচ্ছে তো নাকি? থামতে তুই। বড় হয়েছে, ছাই বড় হয়েছে। ওই ছেলেকে রাস টানার জন্য তোর বউয়ের মতন মেয়ে চাই, বুঝলি? আরে সুধার কোনো বোন নেই? মা, আরে বৌমা, তুমি আবার চা নিয়ে এলে কেন? আমরা তো আসছিলাম ওখানে। তাতে কি হয়েছে মাসিমা, এতদিন বাদে আপনাদের দুই বোনের দেখা হলো, একটু গল্প টল্প করুন। হ্যাঁ রে মেনি, তোর এই বউ তো মন্দ নয়। এই দেখ, সবার সামনে মেনি মেনি করবি না তো, নিজেকে মেনি বিড়াল মনে হয়। আরে বাবা, সেই জন্যই তো বাবা তোর ডাক নাম রেখেছিল মেনি। তো
অঙ্গে কেউ ভেবেছিল যে সেই মিনি এখন এমন দাপটের সঙ্গে সংসার করবে? হ্যাঁ, এখনই দাপট রেখে দেখলি আসুক না ওই কালাতে জানা মেয়ে, এমন নাকে দড়িয়ে ঘোরাবো না তখন বুঝবে। হ্যাঁ, কি নাকে দড়ি দিয়ে আবার ঘোরানো যায় নাকি গো? কিভাবে? দড়ি কই এখানে? দড়ি 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 দড়ি, বাহ, একটা বাড়িতে দড়ি নেই। মা, ও মা, মা গো। তাহলে সবটা ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক। এই ফোনটা কর না, নাম্বারটা সেভড আছে। বলো কি করছে গো? ওটা করবি না মার খাবি? শান্তা করবো কি? আচ্ছা ফোনটা করো না, মানে ফোনে কি বলবি সেটা পরিষ্কার তো? সেটাই একটু আওড়ে নিচ্ছে, একটু ঝালিয়ে খাবড়া না, ঝালিয়ে নিচ্ছ। একটা ফোন করতে মহাভারত লিখে ফেললো। বস, ফোন কর, ফোন কর। আচ্ছা ঠিক আছে, আমি ওকে হেল্প করছি। হ্যাঁ, তুই মনে কর আমি অন না। না, আরে রিহার্সাল রিহার্সাল রিহার্সাল। জাস্ট ফোনটা কর, ফোনটা কর, ফোনটা। চল, রেডি? হ্যাঁ, চল 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 চল। হ্যালো, এত বদলে কথা বলিস। মার খাবে কি? ওকে ওকে, আই এম সরি। চল চল করো, ঠিক করে করো, সিরিয়াস। বল, হ্যালো বল। দড়ি কই? দড়ি 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 দড়ি। হ্যালো সোনা। ও মা, আমার একটা দড়ি দাও না। ও কাকাই, দড়ি দাও না আমার, আমি নাকি দড়ি দিয়ে ঘুরবো। হ্যালো শোনো, আমি প্লিজ করো না চলো। আমি আর বলবো না, তুই বলো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি। আমি যে দড়ি চাইছি তুমি সেটা শুনছো না, আর তুমি মেয়েকে যে ঠাট্টা করছো। ঠিক আছে, তোমার গলা মেয়েদের মতো না যাক তো, প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো সোনা। হ্যালো, সোনা। হিরে, কাকাইয়ের গলা, তুমি ঠিক হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। রেগে গেছিলাম তো। আমার বিয়েকে কি দেওয়ার চেষ্টা করছে। আন্টিরা গেছে তো? আন্টি যা, ও মা, কাকাই আবার কোথায় যাচ্ছে গো? টেবিলস করে মুখস্থ করবে। হ্যাঁ, এখান থেকে শুরু করো। ডিসকাস্টিং। তোর আবার কি হলো? কে ওই ছেলেটা? এরকম আজব ছেলে আমি জীবনেও দেখিনি। কোন ছেলে? এই কি হয়েছে বলতো তোর? কি বলছিস কি তখন থেকে? ওই যে যারা এই বাড়িতে এসে জুটেছে তার মধ্যে একটা ক্যাবলা আছে না, আস্ত জোকার। কি চাতা বকছিস? কি হয়েছে তোর? ঠিকই বলছি, কিছুক্ষণ আগে সায়নদের সাথে মেয়েদের গলা করে কথা বলছিল। বলো শোনা। ননসেন্স, এরকম ছেলেদেরকে আমি একদম টলারেট করতে পারি না। পড়াশোনা তো জীবনে কিছু করেনি, সব সময় ফক্করবাজি আর ফাজলামি। এই কি যাতা বকছিস তখন থেকে? মা যদি এই কথাগুলো শুনতে পায় তুই ভাবতে পারছিস কি হবে? আস্তে কথা বল, চুপ কর তো। পড়ে যাবো তো। কি পড়ে যাবো? হ্যাঁ, তুই না নির্লজ্জের মধ্যে মেয়েটাকে হাঁ করে দেখছিলি, বল লজ্জা করলো না তোর দেখতে? এক থাপ্পড় মারবো। বেশি বাজে কথা বলবি না, জ্ঞান দিবি না একদম। কে দেখছিল নির্লজ্জের মতো? দেখো, চোখের পাতা পড়ছিল না তো হাঁ করে তাকিয়েছিলি। শুনলি তো ওই মেয়েটার চ্যাটাং চ্যাটাং কথা? শুনলি তো? শোন ছোট না, আমি তোকে ভালো কথা বলছি, ওরকম মেয়েকে না বিয়ে করার কথা ভাবিসই না তুই। এই তুই কি আমার সায়ন পেয়েছিস নাকি? হ্যাঁ, যে আমি বিয়ের কথা চিন্তা করে বাড়ি মাথায় করবো? শোন, তুই নিজের বিয়ের কথা চিন্তা কর।
তুমি এটা কি করছো গো কান্না কাকু? এই দাদা, তুই হঠাৎ করে ডন মোটক দিতে শুরু করলি কেন? দেখো শান ঠাকুরপো, থামো এবার। এইবারে আমি আমার পাশানি মাকে মক্ষণ জবাব দেব। আবার আমি নিজের অর্ণাকে ফোন করবই। যাই আমি দেখে আসি তুমি কাকে ফোন করবে। আরে বৌদি, তুমি কিন্তু এত বড় একটা ঝামেলা নিজের ঘাড়ে সেদে নিয়ে ফেলেছো। তুমি কি মাসির কথা বলছো? না, দাদার কথা বলছি। দাদার কিন্তু কোনো ঠিক নেই, কখন কাকে ভালোবাসছে, কখন কাকে বিয়ে করতে চাইছে। আর এই অর্ণা যে কেমন মেয়ে সেটাও তো কেউ জানে না। দেখো অয়ন ঠাকুরপো, মেয়েরা ভালোবাসলে না অনেক কিছু করতে পারে, সে যেমনই হোক না কেন। সায়ন ঠাকুরপোকে ভালো তো বাসে। আচ্ছা দেখোই না কি হয়। ভালো, দেখো তুমি যদি কিছু করতে পারো। তুমি কি করছো গো? ফোন করছো? আমারও না ফোন করতে খুব ভালো লাগে, আমিও ফোন করব। হ্যালো, স্পিক মুতু, কে বলছে? এটা কি মিস্টার মজুমদার? আমার জন্য চকলেট নিয়ে এসো তো। এইভাবেই আমি আগে বাবাই সাথে কথা বলতাম, কিন্তু এখন তো আর পারি না। বাবাই তো আমার কথা শুনতেই পায় না। শোনা, বলছি যে তুমি সন্ধ্যেবেলা আসছো তো? হ্যাঁ হ্যাঁ, না না রাগ করো না শোনা, প্লিজ। না আমি বলছি তো, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না, রাগ করো না শোনা, প্লিজ। কি কেটে কাকিও কি আমার মতো শোনাবে? সকলের কথা শুনে, সকলের কথা একটু দুষ্টুমি করে না, একটু না। তাহলে তুমি বলছো কেন রাগ করো না, রাগ করো না? সে কি খুব রাগী গো? ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু রাগ করেনি, বলেছে সন্ধ্যাবেলা আসবে। সন্ধ্যাবেলা এলে ভালো করে আদর যত্ন করতে হবে তো। যাই গিয়ে খবর নি সন্ধ্যাবেলা কি কি হচ্ছে। আমিও খবর নেবো, আমিও। বলছিলাম যে রাতের জন্য লুচি বানাবো নাকি কচুরি নাকি ডালপুরি? আরে কিছু তো বলো বৌদি, কি বানাবো? উফ, একটু আস্তে আস্তে কথা বলতে পারিস না গলতি? তোর মুখ থেকে কথা ছুটলে আমি তো তোকে সামলাতেই পারি না। গুলতি দিদি, তুমি না খুব মজার। পরের বারে আমি তোমার কথা বলতে হেল্প করবো। হ্যাঁ হ্যাঁ, ডাল হবে আর আলুর দম। আরে না মানে কি? আরে দাঁড়ান, আমার হাতটা তো আটকা নাকি? নারকল কুচি দেবো, ওইটাই বলতে যাচ্ছিলাম, আটকে গেছিল। এবার কি তুই নিজেই নিজেকে কিল মেরে নিলি নাকি? আমি মেরেছি গো, আমি 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 মারলাম তো, আমি তোকে কিলটা মারলাম। কিন্তু 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 তুমি তো এখন এলে। আমি এখন না, আমি একটু আগে এসেছি। আমি তো মারলাম কিলটা। এই রে, বারবার মিস্টেক হয়ে যাচ্ছে। বন্যা, দেখি তুমি সরো তো, এখন সরো। এসে দেখছি তুমি সমানে সব কাজ করে যাচ্ছ। আরে বাবা, আমি তো এসে গেছি, তোমাকে এখন কিচ্ছু করতে হবে না। আমাকে একটু করতে দাও তো, সরো দেখি। না সুধা দিদি, আপনি কেন করবেন? আমি ঠিক করে নেব। আপনি মানে? আমাকে তুমি আপনি বলছো, আবার দিদিও বলছো। দিদির কথা শুনবে তো? যাও শিগগিরই যাও, একদম পাখামি করতে হবে না। যাও শিগগিরই, আমি সব করবো। যাও। হ্যাঁ হ্যাঁ কাকিমুনি, তুমি যাও। আমার মা না খুব ভালো রান্না করে। তোমাকেও কিছু করতে হবে না, আমি দরকার লাগলে তোমায় ডেকে নেব। যাও। তুমি তো আমার মনে কথা বলে দিলে বৌদি। যাও। শোনা,
কথা বুঝে যায় সব। যাও গো তুমি গুলতি দিদি, তোমার আর কোনো কাজ করতে হবে না। কি করছিস কি তুই? হ্যাঁ, বারবার মিস্টেক হয়ে যাচ্ছে তাই না? মা, আমি কোনো কথাটা না ভুলেই যাচ্ছি গো। খুব দুষ্টুমি হচ্ছে তোমার, বুঝতে পেরেছি আমি। ও মামা, আমি একটু আটা মারতে চাই গো। একদম না, যাও এখান থেকে, যাও শিগগিরই এখান থেকে। প্লিজ মামি, একটু আটা মারবো প্লিজ। একদম এরকম করবে না কিন্তু, আমি কিন্তু খুব রেগে যাবো এক্ষুনি। ঠিক আছে মা, আমি আটায় জল দিয়ে দিচ্ছি। দেখে ফেললো। আমি এবার মরেই যাবো। ছাগল তাড়াতাড়ি রোদে দিতে হবে, না এবার শুরু করে দেবে চিৎকার চেঁচামেচি করা। একবার শুরু করলে তো থামতে চায় না। কি করলি? এটা মায়ের আচার। ইস, সব আচার পড়ে গেছে। মায়ের তৈরি আমের আচার গুলতি, তুই কি করলি? ও সারাক্ষণ এবার না পিঠে একটা কিলো অনেকগুলো কিল করবে আমি বললাম। কি হবে? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বলছে গো, ভুল হয়ে গেছে। কি যেন ভাঙার শব্দ পেলাম। কি ভাঙলো রে? মামা কই কই মা, কই মা? কিছু না তো, তুমি কানে বেশি শুনেছো মা, বেশি শুনেছো তুমি। ওরে বাবা, মাসিরা নিয়ে আসছে। মাসিরা আমি তুমি ও মা, কি কাণ্ড! হ্যাঁ গো, আচারের বয়ামটা ভেঙে ফেললো। কে ফেললো গো ভেঙে? হ্যাঁ, আমার আচারের বয়াম ভেঙে ফেললি? হ্যাঁ, তোর আমাকে মিথ্যে বললি? ও তো আমের আচার রেখেছিলাম। কার কার এত সাহস হলো? কার বল? রান্নাঘরে ভূত, রান্নাঘরে ভূত আছে গো। আমি দেখলাম একটা আস্ত যোগ আমার ভাবছিল। আমি তো একটু দলে যোগটা নিয়েছিলাম, তাতে কি হচ্ছে গো এমন? অত ছাড়ি, ভূত কোথায় দেখলি এ বাড়িতে? এতদিন ধরে আছিস, আজ ভূত দেখাচ্ছিস? কিছু খাচ্ছিস টাচ্ছিস নাকি? হ্যাঁ, আজকাল বাইরে গেলে তো 1 ঘন্টা লাগে ফিরতে। ইস, দিদি খালি ভুকে খাচ্ছে। ইস, ও মা, কিছু একটা করো না গো প্লিজ মা। না 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 না, সত্যি সত্যি বলছি। চুপ! আজ তোকে চটি পেটা করবো, দেখ। চটি, তুমি মাসিটা আমি পা থেকে বেরোবে না তো প্লিজ প্লিজ প্লিজ। কি হলো, খুলছে না কেন? আশ্চর্য! আস্তে আস্তে পালা এখান থেকে, আমি বলে দিলাম। মা বলছি, আমি কি চটিটা বার করে দেবো? কিন্তু মারবেন কাকে? কুলতি তো পালিয়েছে। পালিয়েছে? পালাবে কোথায় হতো ছেড়ি? ওকে আমি চটি পেটা করে ভূত নামাবো, দেখ না। কোথায় যাবে? কোথায় ও যাবে? কোথায়? আমার আচারের শিশির ভেঙে ফেলেছে। হ্যাঁ, ওকে আমি মেরে একদম শেষ করে দেবো। উফ, একটু শান্ত হতো দেখি। ও মা, বয়ামটা দূরে দেবো? ঠিক আছে বাবু, ঠিক আছে। এ তোমার কেমন বুদ্ধি সুধা? তুমি ভূতুকে কাজ করতে দিলে? আসলে মা, ভূতুটা এত বায়না করছিল যে। কেন মা, কেন স্বামী? আমারও যে কিছু করতে ইচ্ছে করে গো। আচ্ছা মা, ভুতুর বয়সটা একবার ভেবে দেখো। কি করবে? ওরও তো কিছু একটা করার ইচ্ছে থাকে নাকি? ঠিক বলেছিস তুই, ঠিকই তো। ঠিকই তো, অমনি বলে দিলে কথাটা। আরে বাবা, আমরা অন্যের বাড়িতে এসে আছি, সকলে যদি ভয় টয় পেয়ে যায় তাহলে কি হবে? একটু আগে কি একটা কাণ্ড ঘটলো, হ্যাঁ? তুমি জানো সেটা? মা, মা সত্যি আমারই ভুল, আমারই উচিত ছিল দরজাটা বন্ধ করে নেওয়া। মা, এই যে শোনো, মৃণাল সবসময় তোমার প্রশংসা একেবারে পঞ্চমুখ। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে নাকি আর হয় না।
এই তো তোমার বুদ্ধির নমুনা, একেবারে ভূতের মতো বুদ্ধি হয়ে গেছে তোমার। কি করে ভূতের মতন বুদ্ধি কি করে হবে? ভূতের কত বুদ্ধি তুমি জানো? ভূতের এত বুদ্ধি। হ্যাঁ আচ্ছা অনু, তুমি কি আরম্ভ করলে বলো তো? এই সামান্য একটা ব্যাপারে তুমি সুধাকে এত কেন বকছো? হ্যাঁ, সামান্য ব্যাপারে? এই শোনো, আমি সাধে বকছি না। হ্যাঁ, এই বাড়িতে এসে এর মতো কত কিছুর মধ্যে জড়িয়ে পড়ছি, সেটা তুমি জানো? ও বলছে ওনাকে আবার সামনে বিয়ে দেবে। ও ঠাম্মি, তুমি তো রেগে যাচ্ছ কেন গো? কান্না কাকু যে বললো কান্না কাকু মরে যাবে। মা, সায়ন ঠাকুরপো অন্যকে ভালোবাসে। মা প্লিজ, তুমি ওকে এরম ভাবে বলো না। সুধা তো ঠিক কাজই করেছে। সায়নের তো একটা বয়স হয়েছে, এখন মাসি যদি সেটা না বোঝে তাহলে ওর কি দোষ? এই শোন, তাতে সুধার নাক গলানোর কি ছিল বাবা, আমি বুঝতে পারছি না। মৃণাল কিছুতেই মেয়েকে মেনে নেবে না, আর সায়নের মন আরো ভেঙে যাবে। আমি তোকে বলে রেখে দিলাম, তুই দেখে নিস। এর মধ্যে যদি কোনো গন্ডগোল ঘটে, সমস্ত দোষ এসে পড়ে ওর ঘাড়ে। মা, মা কোনো গন্ডগোল কেন হবে? আর তাছাড়া অন্না নিশ্চয়ই এমন কিছু করবে যাতে যাতে মাসির মনও জয় করতে পারে। আর আর মাসি বা কতদিন রাগ করে থাকবে অন্নার উপর? আর আমি সবকিছু ভূতুর কথাতেই করছি মা। আর আমি চাই না সায়ন ঠাকুরপো চিরকালের মতন আমাদের সবার জীবন থেকে হারিয়ে যাক। আর আর আজকে সন্ধ্যাবেলা দেখুই না কি হয়।